ফ্রেন্ডস ফান উইথ বিউটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গ্যাংটকে আমার হয়েছে সেকেন্ড ডে আমি চান টান করে রেডি হয়ে গেছি। যেভাবে গরমে কষ্ট পেলাম, আবার এখানে ঠান্ডা, চান করতে গিয়ে তো জীবনটা একদম ঠান্ডা হয়ে গেল। আর চলুন, আমার ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, একবার একদম মেঘলা হয়ে যাচ্ছে, কুয়াশ দিয়ে একদম ঢাকা হয়ে যাচ্ছে, আবার একদম খুলে যাচ্ছে, আর পাহাড়ের মধ্যে বাড়িগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর ভিউটা আসছে, চলুন দেখুন। দেখছেন, কিছু দেখা যাচ্ছে না, ওইগুলো পাহাড়, ওইগুলো সব পাহাড়। পাহাড়ের মধ্যে বাড়ি আছে, কিন্তু দেখুন মেঘলা হয়ে আছে, একদম ঢাকা আছে, কিন্তু আবার 5 মিনিট পর পর ওটা খুলে যাচ্ছে, আবার ঢাকা হয়ে যাচ্ছে। আর আমাকে কেমন লাগছে দেখুন। আজকে আমরা সাইড সিন গুলো করতে যাব, আর কি কি দেখাবো, সাইড সিনে কি কি দেখবো। তাই আজকে 8টার সময় আমাদের গাড়ি চলে আসবে, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর আজকে আমরা কি কি ঘুরবো সবকিছু আপনাদেরকে দেখাবো। আর চলুন তাহলে আমরা কোথায় যাব, কি করব। আগে একটা ঝর্ণা দেখতে চলে এসেছি। আর নামগুলো আমি বলতে পারবো না গো, অতটা মনেও থাকে না, আর নামগুলো বলাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। তাই আমাদের আজকে মঙ্গলবার ছিল, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, খাওয়া তো কিছু যাবে না, তাই আমরা ফ্রুট স্যালাড খেলাম। 1 প্লেট ফ্রুট স্যালাডের দাম 50 টাকা। তারপরে মেয়ে খেলে এখানে মোমোজ, আর এখানের স্পেশাল মোমোজ। আর সত্যি বলছিল মোমোটা দারুণ টেস্ট আর সফট, আর সাইজগুলো খুব বড় বড়। 50 টাকা হাফ প্লেট, 4 পিস দিচ্ছে। আর এখানে এই ঝর্ণাটা দেখতে এলাম। আর এখানে ঘোরার আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না। এই যে সাইড সিন গুলো যদি পারেন তাহলে অ্যাভয়েড করবেন, শুধু টাকা নষ্ট। তারপরে এখানে একটা দোকান ছিল, তার মধ্যে জিনিসপত্র বিক্রি হচ্ছিল, তাই দেখতে গেলাম। আর এগুলো খুব সুন্দর লাগছিল, কিন্তু এত কস্টলি ছিল, কেনা গেল না। 1টা 2টা 3টা করে 10টা পয়েন্ট ঘোরাচ্ছিল, আর একটা গাড়ির মধ্যে 2500 টাকা করে চার্জ করেছে। তাই আমরা ছিলাম 18 জন ছিলাম, তাই আমাদের 4টে গাড়ি হয়েছিল। আমার মনে হচ্ছে 10,000 টাকা একদম জলে। আমার ভালো লাগলো না, অবশ্য আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু বিশেষ কিছু দেখতে পেলাম না। যে 10,000 টাকা দিয়ে আমি গাড়ি করে ঘুরলাম, তা এই ঝর্ণা, আর দুটো দেখলাম বুদ্ধ মন্দির, আর একটা গণেশ টেম্পল। তো আজকে আমাদের সাইড সিন গুলো পুরো হয়ে গেছে। আর এই দেখুন একটা কি সুন্দর লাগছিল এটা। তারপরে আরো খিদা পেয়েছিল, তাই বেশি তোর আমরা আজকে মোমোজ খেয়ে পেটটা ভরিয়ে দিলাম। এখানে একটা বুদ্ধ মন্দির আছে, খুব সুন্দর, এই টেম্পলটা ভালো লাগলো। আর একটা বুদ্ধ মন্দির ছিল, ওটা ভালো লাগলো। এগুলো খুব সুন্দর লাগলো। আর 10 পয়েন্টস এর মধ্যে ওই 2 জায়গায় ঝর্ণাই দেখাতে নিয়ে গেল, শুধু ওপর থেকে জল পড়ছে, ওই একটা ভিউ। আর একটা জায়গায় গেলাম, যেটা যেটা মনে ছিল সেগুলো আমি বলে দিচ্ছি। একটা জায়গায় গেলাম কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, ওই মাউন্টেনটা সব থেকে বড়, তাই ওটা দেখার জন্য হিলসে যেতে হলো। ওখান থেকে খুব সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা জঙ্গলটা দেখা গেল। আর এখানে বুদ্ধ মন্দিরের খুব সুন্দর। কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যাচ্ছিল না, একদম কুয়াশা ছিল, ঢাকা ছিল, এই সামান্য দেখা যাচ্ছিল। যাই হোক, দেখলাম একটুখানি। দেখছেন না, শুধু কুয়াশা ভরে আছে, একদম কিছু দেখা যাচ্ছে না। আর এই টেম্পলটা স্পেশিয়াস আর খুব সুন্দর, দেখছেন কি ভালো লাগছে। এখানে আমরা খুব এনজয় করলাম। আর এই দেখুন, পুরো মেঘ 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 করে রেখেছে। সবটা খারাপ বলবো না, 1-2টা পয়েন্ট ভালোই লাগলো, আর 1-2টা পয়েন্ট একদমই ভালো লাগলো না। এই যে খুব সুন্দর লাগছে।
আর গ্যাংটক যেদিন এলাম সেদিন মন খারাপ করছিল, কোথায় এলাম, এত গরম, এত বিরক্তিকর করছিল, কিন্তু এসে তারপরের দিনে ভালোই লাগছিল। দেখছেন পাহাড়ের মধ্যে শুধু ঘর দেখা যাচ্ছে, আর একটু পরে এটা একদম মেঘে একদম ঢেকে যাবে, আর দেখা যাবে না। আবার 10 মিনিট পর আবার এটা কেটে যাচ্ছে মেঘটা, আবার দেখা যাচ্ছে। আর বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সব সময় বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি এখন। তারপরে এখানে আমরা বুদ্ধ মন্দির ভিতরে প্রবেশ করে যাচ্ছি। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে আর খুব সুন্দর লাগছে, তাই আমরা সবাইকে, আমি কেন সবাই গেছে দেখতে। আর আমরা ভিতরে চলে গেছিলাম, জানি না। তারপরে ওই একটা ভাই ছিল, বললো আপনারা বাইরে থেকে দর্শন করুন। তারপরে এগুলো কে জানে কি গোল 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 ঘুরছে, আমরা তো এসব জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগলো। আর তাই বাইরে বেরিয়ে তারপরে দর্শন করলাম। যেটা জানি না সেটা নিয়ে কিছু কমেন্ট করব না। দেখে ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আর এগুলোর কি আমরা জিজ্ঞেসও করলাম যে এগুলোর আপনাদের মানে কি, বুঝতে পারলো না আমার কথাটা, কি কি জানে, উত্তর আর দিল না। তাই দেখে শুধু চলে এলাম, বুঝতে আর পারলাম না এই গোল গোল একটা কি আছে, সবাই ঘোরাচ্ছে। আর বাইরে একটা বড় মতন একটা গোল গোল করা আছে, ওটা ঘোরাতে গেলে ঘন্টি বাজছে। যে মন্দির ঘোরা হয়ে গেছে, আমরা বেরিয়ে, এই দেখুন এটা এভাবে একটা মন্দিরে দেখলাম ছোট 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 অনেকই ছিল। আর এখানে আমাদের ভাইয়ের বউ পরে নিয়েছে সিকিম ড্রেস, আর দারুণ দেখাচ্ছিল ওকে, মনে হচ্ছে ওদেরই দেশের মানুষ। বললাম তোকে ছেড়ে চলে যাচ্ছি, তুই এখানেই থাক, ওদের সাথে তুই মিশিয়ে গেছিস একদম, তুই থাক। ফাইনালি আমাদের সেকেন্ড ডে শেষ হয়ে গেছে। আর একটা এখানে বুদ্ধ মন্দির, এই দুটো মন্দির সুন্দর, ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আর দুটো ঝর্ণা দেখলাম, এখানে আরো কিছু কিছু দেখলাম, অতটা ভালো লাগেনি আমার। যাই হোক যে হোক, একটা দিন আমাদের শেষ হয়ে গেছে, সাইড সিন আজকে দেখা হয়ে গেছে। আর রাত্রেবেলায় খাবারে হয়েছিল আবার চিকেন আর প্লেন রুটি। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ডে, থার্ড ডে আমরা কি কি করছি সেগুলো দেখার জন্য আমার ভিডিওটার সাথে বনে থাকতে হবে।